আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জমির আহমেদ পাপন, ডেল্টা মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট। আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকমের হেলথ টিপস শেয়ার করে থাকি। আজকে আমাদের টপিক হচ্ছে ডেন্টাল ক্যারিস, বা আমরা যেটাকে বলে থাকি যে দাঁতে পোকা হয়েছে। আসলে কি দাঁতে পোকা হয়? আজকে এই বিষয়েই আলোচনা করব। তো মূলত আমরা জানি প্রতিদিন দাঁত ব্রাশ করতে হয়। তো দাঁত ব্রাশ করার পর আমরা কি আদৌ সঠিক নিয়মে ব্রাশ করছি কিনা, এটা একটা প্রশ্ন। এবং কেউ যদি সঠিক নিয়মে এবং কখনো কখনো দেখা গেছে অনেকে ব্রাশই করে, তো তাদের ক্ষেত্রে কি হয়? আমাদের মুখে আমরা জানি সবসময় লালা থাকে, অর্থাৎ স্যালাইভা। আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড থেকে এই স্যালাইভাগুলো বা লালাগুলো নিঃসৃত হয়। তো এই লালাগুলোর ভেতরে এককোষী অণুজীব থাকে, যেগুলো আমাদের এই টিথ সারফেসে একটা প্রলেপ তৈরি, আঠালো প্রলেপ। এগুলি যখন দীর্ঘ সময় ধরে থাকতে থাকে তখন, এবং তার পরবর্তী সময় আমরা খাবার গ্রহণ করি। খাবারের ভিতরে কী খাই? এজ ইউজুয়ালি আমরা কার্বোহাইড্রেট খাই, আমরা শর্করা জাতীয় খাবার খাই, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার যখন বেশি খাই, তখন ওই এককোষী অণুজীবগুলোর ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা শক্তিশালী হয়ে পড়ে, এবং টুথ সার্ফেসে লেগে থাকা যে আঠালো প্রলেপটা থাকে ওইখানে ক্ষত সৃষ্টি করতে থাকে। আস্তে আস্তে এই ক্ষতটা হতে 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 একটা টুথ টিকে হয়ে যায়। টুথে মানে এই দাঁতে একটা গর্তের সৃষ্টি হয়ে যায়, দাঁতে একটি ইমপ্রেশন তৈরি হয়ে যায়, কালো কালো ইমপ্রেশন। এটাই মূলত আমরা বলে থাকি যে দাঁতে পোকা। আসলে দাঁতে পোকার কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে আক্রমণে এই এককোষী অণুজীবে থাকা এই ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে দাঁতটা মূলত ধ্বংস হচ্ছে আস্তে আস্তে। তো এই যে টুথটিকে হচ্ছে দাঁতে আমরা বলে থাকি যে এই ক্যারিস হচ্ছে, বা আমরা যেটাকে বলি যে পোকা হচ্ছে, এটা হলে করণীয় কি? দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ফিলিং করি আমরা অ্যাজ ইউজুয়াল সময়, এবং ফিলিং যদি করার মতো অবস্থায় না থাকে তাহলে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে থাকি বা আরসিটি। তো ফিলিং আসে। তো ফিলিং আসলে কি জিনিস? ফিলিংটা হচ্ছে ওই যে দাঁতটা ইনফেক্টেড দাঁত বা আক্রমণ হওয়া যে দাঁতটা রয়েছে, ওইটাই যে হোল হয়েছে কিংবা গর্ত সৃষ্টি হয়ে গেছে, ওইটাকে আমরা ফিল করে দিই। অর্থাৎ ওটাকে আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে ওই জায়গাটাতে একটা টিথ স্ট্রাকচার করে দিই আবার। তো ফিলিং কয় প্রকার? ফিলিং হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে টেম্পোরারি, আর একটা হচ্ছে পার্মানেন্ট ফিলিং। তো এর ভিতরে আপনার কয়েকটা ফিলিং প্রচলিত আছে, যেরকম গ্লাস আইনোমার সিমেন্ট ফিলিং। এই ফিলিংটা করা যেতে পারে, এটা টুথ স্ট্রাকচারের সাথে যায়। তারপর আছে হচ্ছে বর্তমানে যেটা সব থেকে জনপ্রিয়, সেটা হচ্ছে কম্পোজিট ফিলিং। এটা হচ্ছে আলট্রাওয়েভ রশ্মির মাধ্যমে আমরা সেট করে থাকি দাঁতে, এবং এটা টুথ স্ট্রাকচারের সাথে সম্পূর্ণ মিলে যায়। বোঝার কোনো কায়দা থাকে না যা একটা দাঁতে এই কম্পোজিট ফিলিং করা হয়েছে, আমরা আইডেন্টিফাই করতে পারি না। হঠাৎ করে মানুষ দেখলে বুঝবে না আপনার দাঁতে যে একটি কম্পোজিট ফিলিং করা আছে। আরেকটি ফিলিং রয়েছে অ্যামালগাম ফিলিং। এই অ্যামালগাম ফিলিংটা হচ্ছে একটা সময় প্রচুর ব্যবহার হতো, তবে পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখলো যে অ্যামালগামে ফিলিংয়ে মার্কারি এবং অ্যালয়ের মাধ্যমে যেহেতু তৈরি হয় এই অ্যামালগামটা, তো এই মার্কারি হচ্ছে আমাদের হেলথের জন্য একটা সাইড ইফেক্ট বা ব্যাড ইফেক্ট থাকে। যেহেতু আমাদের মুখের ভেতরে ওরাল ক্যাভিটিতে দাঁতটা থাকে, আর দাঁতে যখন আমরা এই অ্যামালগাম ফিলিং দেই, তো আমরা সবসময় ঢোক গেলার মাধ্যমে আমাদের মানে মোট কথা এই দাঁত থেকে সেই মার্কারিটা আস্তে আস্তে করে ভিতরের দিকে যাচ্ছে। তো একটা সময়, দীর্ঘ সময় আমরা যখন এটা ব্যবহার করতে থাকি, এরকম হতে থাকে, তখন আমাদের শরীরে নানান ধরনের সমস্যা হতে পারে, এমনকি ক্যান্সারের সম্ভাবনা পর্যন্ত হতে পারে। এর জন্য এই অ্যামালগাম ফিলিংটা বর্তমানে বন্ধ রয়েছে। কিংবা ডেন্টাল চেম্বারে এটা করা হয় না, বা ডেন্টাল ক্লিনিকে এটা করে না। তারপর আসি রুট ক্যানেল ট্রিটমেন্ট। রুট ক্যানেল ট্রিটমেন্টটা কখন করি? যখন ফিলিং করার মতো অবস্থায়ও থাকে না একটি দাঁত, তখন আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট সাজেস্ট করে থাকি। আমরা যদি দেখি যে এই যে এটা হচ্ছে একটি জ, মানে হচ্ছে ম্যান্ডিবল,
নিচের পাটির, তো এই পাটিতে এইভাবে করে দাঁত লাগানো থাকে। তো এই দাঁতে বিভিন্ন রকমের, এই দাঁতটি যে আমি দেখতে পাচ্ছি তার ইমপ্রেশন বোঝা যাচ্ছে কিনা, অলরেডি এটা একটি পোকায় খাওয়া দাঁত। তো এই দাঁতটাতে যখন এরকম কালো দাগ হওয়া শুরু করে, তখন হচ্ছে এটাকে আমরা, যদি প্রাথমিক পর্যায়ের রোগী আমাদের কাছে আসে, তাহলে এটাকে আমরা ফিলিংয়ের মাধ্যমে সারিয়ে তুলতে পারবো। যদি আরও লেট করে আসে, যখন এটার অবস্থা, এই আমাদের দাঁতে নার্ভ সাপ্লাই, আর্টারি সাপ্লাই থাকে, তো এই দাঁতটা একটা জীবন্ত অবস্থায় থাকে। যখন এটার সাথে দাঁতটা এইভাবে করে এই সকেটে লেগে থাকে, তখন এখান দিয়ে নার্ভ যায়, ব্লাড ভেসেল যায়, যেগুলো দাঁতের এই ক্যানেল দিয়ে হচ্ছে দাঁতটাকে জীবন্ত রাখে। তো এটার ভিতরে থাকে হচ্ছে পাল্প। যখন এই হোলটা, ছিদ্রটা বড় হতে 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 পাল্প পর্যন্ত চলে যায়, তখন আমাদের ব্যথা শুরু হয়ে যায়। এবং ব্যথা একেবারে উপরের চোয়ালে হলে উপরের চোয়াল, নিচের চোয়ালে হলে নিচের চোয়াল, এমনকি নাক, কান, এই ব্রেইনের এই পাশ পর্যন্ত চলে যায় ব্যথা। এত তীব্র ব্যথা হয়, দাঁতে ব্যথা। তো তখন আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট সাজেস্ট করে থাকি। রুট ক্যানেল ট্রিটমেন্টটা মূলত আমরা করে থাকি যখন ফিলিংয়ের পর্যায়ে থাকে। তো আমরা এই যে বেসিক দুইটা জিনিস জানলাম, যে ডেন্টাল ক্যারিস, ফিলিং এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট। তো আমরা যদি একটু সতর্ক হয়ে চলি, একটু যদি খাবার যখন খাই, বিশেষ করে আমাদের দুটা ব্রাশিং সিস্টেম আছে। একটা হচ্ছে আমরা সকালে নাস্তার পরে এবং রাতে খাবারের পর আমরা ব্রাশ করব। এতে করে কি হয়, আমাদের মুখে ওইভাবে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে না, বা জন্মাতে পারে না, বা জন্মালেও আমরা যখন ব্রাশ করব তখন এটা মুখটা ওয়াশ হয়ে যায়। তো এইগুলো যদি আমরা মেনটেন করে চলি, তাহলেই কিন্তু আমরা আমাদের দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করতে পারব। তো এই ছিল আজকে। ধন্যবাদ।